আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে আমি দেখাবো যে আপনাদের ফেটে যাওয়া বা একদম ভাঙাচুরো যেই টাচগুলো ফোনের দেখা যাচ্ছে একটা কাজ করবেন, তো এই ফোনটার এই যেই ভাঙাচুরো টাচটা এটা আপনারা সহজে বা ভাঙাচুরো হোক বা যে কোনো ভালো টাচই হোক সহজে এই খোলার যেই টেকনিকগুলো দেখেন। এই যে আমি যেই থিনারটা দিয়েছিলাম এখানে, এটা একটা তরল জাতীয় একটা থিনারের মতো। এটা টাচ করার জন্য এটা RX08 এটার একটা নাম আছে। তো এগুলো দিয়ে আপনারা যে টাচগুলো রিমুভ করবেন খুব সহজ অপশনে। এগুলো এভাবে কিনারা এভাবে যে আমি এখন দিতেছি এভাবে যে কোনো একটা কর্নারে আপনারা দিবেন। অবশ্যই একটু হিট দেওয়ার প্রয়োজন হয়, হিট ছাড়াও খোলা যায়, তবে একটু হিট দিয়ে হালকা একটু আপনারা চতুর সাইডে আপনারা যদি হট গান দিয়ে যদি একটু হালকা একটু হিট দিয়ে যদি তাহলে থিনার এটা দেন তাহলে কিন্তু আর একটু ভালো হয়। তবে এটা ছাড়াও খোলায় আমি কিন্তু এটাকে একটু খুব এলোমেলোভাবেই খুলতেছি, কারণ এই টাচটা কিন্তু একদম বাদ হয়ে যাবে, কারণ এটা চেঞ্জ করার জন্য আমি এটা খুলতেছি। তো সব টাচগুলো রিমুভ করার ক্ষেত্রে এই জিনিসটা আপনারা ব্যবহার করতে পারেন। আসলে এটা দিয়ে খুব সহজে খুব ইজিভাবে টাচ খোলা যায়। এটা দিয়ে আপনারা নর্মাল একদম পাতলা একটা যে আমি ভিজিটিং কার্ড নিয়েছি বা এরকম আরও যেমন এক্স-রের যে কাগজগুলো আছে, এরকম একদম নরম যে সকল কাগজগুলো বা যেই একদম ওই যেমন আপনার আর যে এটাকে কি বলে, এটা হচ্ছে যেমন এক্সের যে কাগজগুলো আছে, এই ধরনের কিছু কাগজ দিয়ে আপনারা টাচকে রিমুভ করবেন। এভাবে এই পেজটা দিয়ে এই RX08 এই থিনারটার মাধ্যমে কাজটা টাচগুলো খুব সহজভাবে রিমুভ করতে পারবেন। তো এটাকে আমি একদম এলোমেলোভাবেই যতটুকু অতটা বেশি কেয়ার করে খুলতেছি না, কারণ এটা বললাম তো এটা পরিবর্তন করার জন্য আমি এটা খুলতেছি। তো আমি এখন যেভাবে খুলতেছি বা যেই থিনারটা আমি ইউজ করতেছি সেটা হচ্ছে RX08। আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে আমি সেটার নাম দিয়ে দেব। আপনারা সেটা একটা কিনে অবশ্যই এটা কিনে নেবেন, বলতে এটা লাগবেই আপনাদের, মাস্ট বি। টাচ রিমুভ করার ক্ষেত্রে অনেক সেট আছে যে আমরা মাদারবোর্ড খুলতে হলে আগে কিন্তু টাচ খুলতে হয়। তো আগে টাচ খোলার ক্ষেত্রে অনেক সময় টাচ খুলতে গেলে আমাদের রিস্ক হয়, বা দামি ফোন হলে সেটা টাচ ভেঙে গেলে সেটার আবার জরিমানা দিতে হয়। তো সেই ক্ষেত্রে এভাবে স্মুথলিভাবে কাজটাকে সহজ করে করবেন, সেজন্য প্রয়োজন আপনাদের এটা। এভাবে প্রত্যেকটা সাইড আমি কিন্তু এটাকে একটু হিট দেই না, কারণ আমি এটা এটা ভেঙে গেলেও আমার কোনো সমস্যা নাই, সেজন্য আমি এটাকে আর হিট দিলাম না, এটাকে এই থিনারটা দিয়ে আমি খুলে ফেললাম। তো আপনারা কিন্তু খোলার ক্ষেত্রে ভালো একটা টাচ রিমুভ করার ক্ষেত্রে যে কাজ করবেন, মাদারবোর্ডে কাজ আছে, আপনি টাচটা রিমুভ করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি হিট দিয়ে তারপরে এটা ব্যবহার করবেন। আপনি হিট দিয়ে এক কর্নার থেকে একটু ফাঁকা করতে হবে, তারপরে এই থিনারটা ব্যবহার করতে হবে। হ্যাঁ, তারপরে দেন আপনি টাচটাকে রিমুভ করবেন। তবে টাচ যে সকল ডিসপ্লে যেগুলো টাচ ডিসপ্লে অ্যাটাচড যেগুলো, সেগুলো খোলার ক্ষেত্রে কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতে হবে, না বললেই নয়। কারণ যে আমি এখন এটাতে যে এটার যে দেখেন ডিসপ্লের যে পার্টগুলো আলাদা হয়ে গেছে, এটা কিন্তু একদমই নষ্ট হয়ে গেছে, ডিসপ্লেটা দোনোটাই কিন্তু একদম বাজে অবস্থা, পরিবর্তন করতে হবে। সেজন্য আমি এলোমেলোভাবে খুলতেছি। তো এভাবে থিনারটা এক কর্নার থেকে আপনারা একটু দিয়ে সুন্দর করে ধীরে সুস্থে এভাবে নরম কোনো কাগজের মাধ্যমে এগুলোকে রিমুভ করবেন। একটা জিনিস ফলো করবেন, টাচ ডিসপ্লের নিচে র্যাবন থাকবে। যদি একটু বেশি তাড়াহুড়ো করে বা একটু জোর খাটিয়ে কাজটা করতে চান, তাহলে কিন্তু আপনার র্যাবনটা কেটে গেলে কিন্তু আপনার যে ডিসপ্লেটা ভালো থাকবে সেটাও কিন্তু আপনার পরিবর্তন করতে হবে। সেক্ষেত্রে একটা দামি টাচ ডিসপ্লে হলে কিন্তু সেটার ক্ষেত্রে অনেক টাকা জরিমানা দিতে হবে। তো সেজন্য আশা করব যে সতর্কতার সহিত কাজ করবেন, প্রত্যেকটা কাজকে নিজের মতো করে সুন্দর করে করার চেষ্টা করবেন। এখন এখানে দেখেন এই ভিতরে কিন্তু ঘাম থাকে,
নতুন টাচ ডিসপ্লে যেগুলো অ্যাটাচ থাকে এগুলো কিন্তু মানে প্রত্যেকটা সাইডে একদম সূক্ষ্মভাবে সুন্দর করে ঘাম দেওয়া থাকে। এই ঘাম আপনার যতক্ষণ পর্যন্ত আপনি না কাটবেন আপনি কিন্তু এটাকে রিমুভ করতে পারবেন না। তা আমি যে থিনারটার কথা বলেছিলাম সেই থিনারটা দিলে কিন্তু ঘামটা আপনি নিজে কাটা লাগে না, এটা অটোমেটিকলি কেটে যায়। হ্যাঁ, ঘামটা এমন একটা ঘাম, সেটাতে আপনি যেই মানে টাচ ডিসপ্লের যেই ঘামগুলো ব্যবহার করবেন, যেমন B7000 T7000 আছে বা আরও অনেক ঘাম আছে, তো এগুলো ব্যবহার করার ক্ষেত্রে আর এই থিনারটা দিলে কিন্তু একদম সহজে এগুলা ছুটে যায়, মানে ঘামগুলো একদম মানে আলগা হয়ে যায়, আপনার টানাটানি করা লাগবে না। দেখেন এখানে কিন্তু এটার অপোজিট পাশে কিন্তু ডিসপ্লে কানেক্টরের সাথে এটা অ্যাটাচ করা আছে। তো এখান থেকে কিন্তু আমি আগে ব্যাক পার্টটা খুলতে হবে, পিছনের যে পার্টটা এই পার্টটাকে আমি আগে খুলতে হবে। এই পার্টটা খুলে নেওয়ার পর যখন বডিটা আলাদা হবে তখন অপোজিট পাশ থেকে কিন্তু আপনি কানেকশন থেকে ডিসপ্লে যে কানেক্টর আছে কানেক্টর থেকে আপনি র্যাবনের লাইনটাকে রিমুভ করবেন। রিমুভ করার পর আপনি ডিসপ্লেটাকে দেন আলগা করতে পারবেন। এর আগে আপনি টানাটানি করবেন তাহলে কিন্তু র্যাবন ছিঁড়ে যাবে, কোনো লাভ হবে না। সব সেটের ক্ষেত্রে কিন্তু একই নিয়ম না, কিছু কিছু সেটের ক্ষেত্রে ভিন্ন। দেখেন এটাতে কিন্তু এই যে টাচ কানেক্টরটা আর ডিসপ্লে কানেক্টরটা দুইটা কিন্তু আলাদা আলাদা। এটাকে আমি রিমুভ করে নিচ্ছি। এটাকে রিমুভ করে নিয়ে তারপর হচ্ছে এই যে ডিসপ্লের যে কানেক্টরটা সেটাও কিন্তু রিমুভ করে নেবেন। সে রিমুভ করে নেওয়ার পর যখন আপনি ঘামটা সম্পূর্ণ আপনি কেটে দিবেন তখন কিন্তু মানে সহজে আপনি ডিসপ্লেটাকে আলাদা করে নেবেন। এর আগে আপনি যত চেষ্টাই করেন না কেন কিন্তু আপনার চেষ্টা ব্যর্থ হবে যদি আপনার ঘাম থাকে, তাহলে ঘাম না কাটা পর্যন্ত কিন্তু ডিসপ্লে আলাদা হবে না। দেখেন এখন ডিসপ্লেটা যত ফাটাই ছিল কিন্তু আমি কিন্তু একদম সহজ অপশানে মানে যতটুকু সম্ভব মানে খুলে ফেলছি। আর ঘাম ছাড়া যদি আমি হিট দিয়ে এটাকে তুলতে যাই তাহলে কিন্তু মানে আরও মানে একদম যেই ফাটাগুলো আছে সেই ফাটাগুলো একদম ছুটে যাইতো। তো মানে হিট দিয়ে আমরা ঘাম কাটতে পারি ঠিক আছে, তো তখন একটু রিস্কি হয়ে যায়, মানে একটু হার্ড হয় ঘামটা, আমরা নিজেই কাটতে হয় হিট দেওয়ার পর। আর এই থিনারটা ইউজ করার পর কিন্তু ঘামটা অটোমেটিক কেটে যায়। এখন আমার এখানে এলসিডি টাচ দোনোটাই কিন্তু চেঞ্জ করতে হবে, তো আমি এই দোনোটা কিন্তু চেঞ্জ করার জন্য এটাকে খুলেছিলাম। এখন চেঞ্জ করার আগে একটা কাজ করতে হবে, যে এই ঘামগুলো পুরাতন যে ঘামগুলো থাকবে ওগুলোকে আপনারা এইভাবে টুইজার দিয়ে সুন্দর করে মানে একদম স্মুথভাবে পরিষ্কার করে নিয়ে তারপরে নতুন ঘাম দিতে হবে, না হলে কিন্তু ডিসপ্লেটা আপনার অ্যাকুরেট বসবে না আর ঘামটা ঠিকমতো ধরবে না। ডিসপ্লে লাগালে যদি মানে এক সাইড ওসা আর এক সাইড মানে নিচে থাকে তাহলে কিন্তু মানে আবার একটু চাপ খেলে কিন্তু নতুন ডিসপ্লেটা ফেটে যায়, টাচ ডিসপ্লেটা ফেটে যায়। তো এই V7000 বা T7000 যেই ঘামটা আপনাদের ভালো মনে হবে সেটা দিয়ে নতুন ডিসপ্লে লাগাবেন। আশা করি কাজটা বুঝতে পারছেন। ভালো থাকবেন।